ধুবাদিঘির পাড়ে আরেকটি অনুষ্ঠান হচ্ছে। এইভাবে অনেকগুলো অনুষ্ঠান আজকে সিলেটে চলছে। এর মধ্যে যে আপনারা এসেছেন এর জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছে, এটা আজকে 50 বর্ষে আর কিছুদিন পর পা ফেলবে। এই আমরা আজকে 46 বছর চলছে। এই সময়ে আমরা প্রথমে সাইক্লোনের জন্ম হয়েছিল শিশু কিশোর যুব কল্যাণ সংগঠন হিসাবে, শিশু কিশোর এবং যুবকদের কল্যাণে কাজ করত। পরবর্তীতে এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা ধীরে ধীরে তাদেরও বয়স বাড়তে লাগলো, কাজের পরিধি আরও। আমরা একসময় দীর্ঘদিন প্রায় 1 দশক আমরা একটি ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালনা করেছি। আমরা বিভিন্ন সময় রিলিফ দিয়েছি, বৃক্ষরোপণ করেছি। যেমন আপনারা যদি আম্বরখানা কলোনি হাই স্কুলে আম্বরখানা কলোনি প্রাথমিক বিদ্যালয়ের কাছ দিয়ে যান, যে গাছগুলো দেখবেন এগুলো সাইক্লোন লাগিয়েছে। আপনারা দেখবেন এমসি কলেজের যে প্রিন্সিপালের বাংলোতে যে কিছু কাঁঠাল গাছ আছে এগুলো সাইক্লোন লাগিয়েছে। এইভাবে বিভিন্ন ধরনের কাজ করত। আমরা বিভিন্ন সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সাইক্লোন, আমার মনে হয় আমরা কিন্তু প্রথম সিলেটের দর্শনীর বিনিময়ে কবিতা পাঠের আসর করেছিলাম। মানে সবাই টিকিট কেটে কবিতা শুনতে প্রবেশ করেছিলেন। এইভাবে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। তো এটা যে জিনিসটা হলো যে আপনারা সবাই জানেন যে সাইক্লোনের এই পথ চলায় বিভিন্ন সময় যারা সভাপতির দায়িত্ব পালন করেছেন তারা প্রায় সবাই মানে বলা যায় দেশের বাইরে। যারাই সভাপতির দায়িত্ব নেন দেখা যায় কিছুদিন পর তিনি বাইরে চলে যান। যেমন আপনারা জানেন আমাদের হারানকান্তি সেন, আমাদের এই সর্বশেষ আব্দুল সাদিক লিপন, আব্দুল বাতিন ফয়জল, তারপর আমাদের নুরুল নবী মিজান এখন ইংল্যান্ডে আছেন, তারপর আব্দুল মুকিত মুরাদ আমাদের সাবেক সভাপতি এখন কানাডায়, তারপর এইভাবে যেমন আমাদের সাবেক সেক্রেটারি জামিল আহমদ চৌধুরী এখন ডালাসে আছেন। এইভাবে আমাদের প্রায় সবাই দেশের বাইরে। যার ফলে হয় কি, একজনকে কেন্দ্র করে হয়তো আমরা কাজ শুরু করলাম, দেখা গেল কিছুদিন পর তিনি দেশের বাইরে চলে গেলেন, কাজের একটু মানে গতি থেমে যায়। এইভাবে থামতে থামতে এরপর প্রাকৃতিক বিপর্যয়, করোনা, বিভিন্ন কারণে আমাদের কাজ বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আমরা চলছি। আমরা আশা করছি এই রমজানের পর থেকে আমাদের কাজের স্বাভাবিক গতি থাকবে। তো আমরা আমাদের প্রধান অতিথি অবগতির জন্য, সদয় অবগতির জন্য একটু প্লিজ, আমি আমাদের প্রধান অতিথি সদয় অবগতির জন্য জানাচ্ছি যে প্রতি সোমবার সন্ধ্যায় আমরা এখানে সাহিত্য আসর করি এবং এক একটি আসর এক একটি বিষয় নিয়ে হয়ে থাকে। তো আজকে আমরা সাধারণত আমরা সাইক্লোন কখনো অভিষেক করি না, কিন্তু এবার যারা নেতৃত্বে এসেছেন তাদের সবারই একটি কথা হলো যে আমরা খুব ছোট আকারে, আমরা তো অবশ্যই জাঁকজমকপূর্ণ করবো না, ছোটো আকারে একটা অভিষেক অনুষ্ঠান করি। সেই লক্ষ্যেই আজকের এই অভিষেক। তো আমরা যে কাজটা করছি যে এবার আমাদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ভ্রমণকারী লেখক মোয়াজ আফসার। আমি যে জিনিসটা বলবো যে আমরা সবার সংক্ষিপ্ত অনুভূতি শুনবো, খুব সংক্ষিপ্ত, কারণ আমরা আরও অনেকগুলো কার্যক্রম আছে। তো আমরা আজকে প্রথমে আমি এই পর্বে সভাপতিত্ব করছি আমি, আর আমি এই মুহূর্তে আমাদের নবাগত সভাপতিকে আমাদের প্রধান অতিথি ফুল দিয়ে গ্রহণ করবেন। আমরা কিন্তু একটু অন্যভাবে এ পর্যায়ে ফুল দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের শিক্ষা সম্পাদক সেনোয়ার আক্তার চিনু। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। তো আমরা তাই খুব ব্যক্তিগত প্রয়োজনে তিনি চলে যাবেন। তো আমরা এই মুহূর্তে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করি। সবাইকে আমার সালাম এবং বসন্তকালীন শুভেচ্ছা জানিয়ে আমাকে এই কমিটিতে একটা পদে দেওয়ার জন্য আমি কমিটির সিনিয়রদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি মনে করি যে কোনো কাজেই মানুষকে, কোনো পোস্ট, কোনো দায়িত্ব মানুষকে কাজের প্রতি জবাবদিহি দায়বদ্ধ করে তোলে। তো আমিও আমার সেই জায়গা থেকে আমি যেন আমার কাজের দায়বদ্ধতা আপনাদেরকে দিতে পারি এবং আমি এটা লাইবল হয়ে কাজ করতে পারি।
আপনাদের সাথে থেকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেইটুকু দোয়া আশীর্বাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সহসভাপতি বেলাল আহমদ চৌধুরী। আমাদের প্রধান অতিথি বেলাল আহমদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করবেন। বেলাল আহমদ চৌধুরী তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং তিনি হচ্ছেন একসময় মদনমোহন কলেজ ছাত্র সংসদের বার্ষিকী সম্পাদক ছিলেন। এরপর তিনি নিয়মিত লেখালেখি করছেন, তার 8টা বই বেরিয়েছে। আমি এ পর্যায়ে বেলাল আহমদ চৌধুরীকে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। সংগঠনের নেতৃত্ব দানকারী অনেক বলিষ্ঠ নেতা কর্মীরা এখানে এসেছেন। তো এই সাইক্লোন সাহিত্য সংসদের আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের AGM। তো আজকে এই অভিষেক অনুষ্ঠানে আপনাদের সবাই সংসদ আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছেন, তো প্রত্যেকেই কাজের মধ্যে একটা দায়িত্বশীলতা আসে পৌঁছাবে। সুতরাং আমরা যেন আমাদের নিজ দায়িত্ব থেকে আমাদের সংসদের কাজগুলো যথারীতি করে যাই এবং সেখানে মূলত কাজ হচ্ছে শিক্ষা সংস্কৃতি বিষয় এবং আমাদের সব থেকে দেশের প্রত্যেক মানুষকে মোটিভেশন করা যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই আলোকে আমাদেরকে এই কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। তো আজকে আমরা যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠান শুধু সাইক্লোনের জন্য নয়, এটা অনেক সংগঠনকে উজ্জীবিত করবে যে এখানে এই প্রয়োজনে দেশের কাজে স্বার্থসেবীরাও অনেক কিছু করতে পারে, জাগাতে পারে মানুষকে। এখানে যেমন আমি দেখেছি আলো অন্বেষণ একটা সংস্থা, সেটা নতুনভাবে মানুষদেরকে উজ্জীবিত করছে, প্রতিটি নতুনভাবেই ওরা কাজ করতেছে, ওদের কাজে প্রশংসা করা লাগে। এইভাবে অন্য অন্য সংগঠনও আমার মনে হয় গড়ে তোলা দরকার এবং মানুষকে দেশের কাজে, দেশকে গড়ার কাজে, দেশকে সমৃদ্ধির কাজে যেন উজ্জীবিত করা হয়। তো আমি আজকে আমার অতিথিকে এখানে পেয়ে ভালো লাগছে। অনেক দিন আগে থেকে ওনার সাথে পরিচয় ছিল, হয়তো উনি ভুলে গেছেন। 2005-7 সালে আমি এখানে একটা রেডিও স্টেশনে এটা ছিল একটা প্রোগ্রাম হতো প্রায় 6 মাসে, প্রত্যেক সপ্তাহে। এই নামটা মনে হচ্ছে না, শ্যামল সিলেট প্রোগ্রাম, সেখানে আমি প্রত্যেক সপ্তাহে অ্যাটেন্ড করতাম। তো এই তখন ওনাকে পেয়েছিলাম। তো আমার মনে হয় আজকের যে অনুষ্ঠান সেটা কিন্তু একটা অন্য সংগঠনকেও উজ্জীবিত করবে যে সাইক্লোন এইরকম একটা অভিষেক অনুষ্ঠান করছে এবং এখানে সবাই সর্ব উপস্থিতি আমার মনে হয় সবার জন্য একটা আগামী দিনের নতুন নেতৃত্ব গড়ে তোলার কাজ করবে। আজকে 45 বছর হয়ে গেছে এই সাইক্লোনের, একটা দুটা নয়, একটা মানুষের জীবনে 40 বছর পরবর্তী সময়টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এত বছর টিকে গেছে সাইক্লোন, সেটা বাহাদুরি। কিন্তু সেই বাহাদুর কারা? এই যারা সংগঠন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে মহাজ আফসার সাহেব এবারে সভাপতি, এর আগেও ছিলেন, সেলিমাবাদ সাহেব ওনার সভাপতি ছিলেন, এখন উনি তার মূল নায়ক মূল হাল ধরেছেন। তো অনেকরা আছেন, আমার নামটা জেলিবুন এখানে সাধারণ সম্পাদক, তসলিমা খানম ভীতি সাহিত্য সম্পাদক। এখানে আরও ঘোষণা করলে আমি বলতে পারবো কেবার কারা ছিলেন, সেটি ভাই বলবেন। আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ। নির্বাচিত সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, তিনি কবিতা লেখেন এবং তিনি একটি কলেজের প্রভাষকের দায়িত্ব পালন করেন। ধন্যবাদ। আমরা এবার কবি ইশরাক জাহান জেলি অনুভূতি। আজকে এই মহেন্দ্রক্ষণে আমি যে কথাগুলো বলবো হয়তো আমার কথার পরিধি একটু ব্যাপক হতেও পারে, অথবা আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। সাইক্লোন শুধু দেখেই আসছি, শুনেই আসছি, কিন্তু এর সাথে সংশ্লিষ্টতা খুব যে বেশি দিনের আমার তা কিন্তু নয়। আমি ছিলাম এর সাথে মাঝে ওই যে বিশেষ কিছু প্রোগ্রামে আমার আসা হতো। সেই প্রোগ্রাম থেকে যে আকর্ষণ যে বিষয়টা হচ্ছে, যে বিশেষ দিনে যে স্পেশালিটি যেটা হচ্ছে, যে ওনারা গানের আয়োজন করেন, মাঝে এমন কিছু কবিতা আবৃত্তির সন্ধ্যা করেন, তারপর যে বন্ধুত্বপূর্ণ আচরণ, যেটা অনেক ক্ষেত্রে হয় কি আমাদের সিলেটের সাহিত্যাঙ্গনে বা দেখতে পাই আমরা যে একটা মানে কোথাও একটা গ্যাপ থাকে। এখানে কিন্তু সেই গ্যাপটা নাই। এখানে সবার মনের সাথে
মলের যে মিল আছে, এই মিল থেকেই কিন্তু সাইক্লোন আজ এই পর্যন্ত এগিয়ে আসছে। আর আমার যেটা উপলব্ধি, পদ এবং পদবি কাউকে শেকড় কিংবা শিখরে নিতে পারে না, কাজই তারকে শেখর এবং শিখর দেখায়, মানে উপরে নিতে পারে। তো যখন কোনো কাজ করতে হয় তখন কিন্তু একা করা যায় না, 10-এর লাঠি 1-এর বোঝা। তো কাজ করতে গেলে তখন কিন্তু প্রয়োজন হয় আমাদের সংঘবদ্ধ, আমাদের মানে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটা। সেই হিসাবে হচ্ছে সাইক্লোন এমনই একটা আদর্শ সংগঠন আমি মনে করি, যেখানে কোনো কিছুর একজন যদি আমরা কোনো নেই, মানে কোনো কিছু করার মতো বলি, সেটা কিন্তু বাস্তবায়ন করার জন্য আমাদের পিছনে যে হাতগুলো, শক্তিশালী যে হাতগুলো থাকে, তাদের মধ্যে হচ্ছেন অন্যতম আমাদের সেলিম আউয়াল ভাই, তারপরে রয়েছেন মুয়াজ আফসার ভাই। ওনাদেরকে আসলে আজকের দিনে এভাবেই স্মরণ করতে হবে যে সাইক্লোনকে ওনারা যে বাঁচিয়ে রেখেছেন 45 বছর। তারপর রয়েছেন আমাদের সালেহ আহমদ খসরু ভাই, উনি আজকে এখানে অনুপস্থিত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি ঢাকা থাকলেও ওনার মন পড়ে আছে সিলেটে। আর সবচেয়ে আরও যাদের নাম স্মরণ করতে হয়, যারা আমাদের এখানে মানে সাইক্লোনে ছিলেন বিভিন্ন পদে, আজ ওনারা দেশের বাইরে আছেন, প্রত্যেকেরই হাতের কিছু না কিছু কাজের শ্রমে মেধায় গড়ে উঠেছে আজকের এই সাইক্লোন। তো আমি মনে করি সাইক্লোনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহিত্যের যে সকল কাজ আছে, আমাদের এখানে কিন্তু সবাই মানে বুদ্ধা লেখক, বুদ্ধা পাঠক, পাঠক না হলে লেখক হওয়া যায় না। তো প্রত্যেকের কাজ হচ্ছে আমরা সাহিত্যকে কিছু দেয়াটা কিভাবে দিতে হয়, যে দেয়ার উপলক্ষগুলো আছে আমরা চেষ্টা করি অন্তত এগুলি কিছু না কিছু হলেও করার। তো আজকের এই দিনে আমি আবারও সবাইকে অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যারা এসেছেন এবং আমাকে এই পদে আমাকে দিয়েছেন। আমি জানি না কতটুকু কী করতে পারবো, কিন্তু আমার কাছে এটুকু মনে হচ্ছে যে আমি অসীম কৃতজ্ঞ সাইক্লোনের কাছে, কৃতজ্ঞ সেলিম ভাইয়ের কাছে, কৃতজ্ঞ খসরু ভাইয়ের কাছে, কৃতজ্ঞ মুয়াজ আফসার ভাইয়ের কাছে। আর আনন্দিত হচ্ছে যে এমন একজন সভাপতি আমার সাথে আছেন যে কোনো কাজ হয়তো বা আমি বলবো, উনি আমার সাথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে একটা সংগঠনের মানে বড় লক্ষ্য, যে সভাপতি বা সবার মন যদি আমাদের মানসিকতা এক থাকে তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আবারও প্রধান অতিথিকে ধন্যবাদ। আমরা বক্তব্য শুনলাম। তো ইশরাক জাহান জেলি তিনি সিলেট লেখিকার সঙ্গে সাধারণ সম্পাদক এবং মুসলিম সাহিত্য সংসদের সহ লাইব্রেরি সম্পাদক। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি সাইক্লোনের সাহিত্য তাসলিমা খানম বিতিকে। তাসলিমা খানম এর আগের কমিটিতেও সাহিত্য সম্পাদক করেছিলেন, দ্বিতীয়বারের মতো আবার আমাকে সাহিত্য সম্পাদক করেছিলেন। আসলে এটি আমার কাছে মনে হয় নামমাত্র আমি সাহিত্য সম্পাদক, আমি কখনোই পদ পদবীর জন্য লালায়িত না, কারণ আমি বিশ্বাস করি কাজে মানুষকে বাঁচিয়ে রেখে যে কাজকে ভালোবাসে, পরিশ্রম করে তাকে সেগুলোই এগিয়ে নেয়। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাইক্লোন পরিবারের যারা নিবেদিত প্রাণ পুরুষ কমিটিকে এগিয়ে নিচ্ছে, আজ 40-45 বছর ধরে জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রাণের মানুষ সাহিত্যপাড়া প্রাণ পুরুষ সাহিত্য যিনি বটবৃক্ষ আমি মনে করি গল্পকার সেলিম আউয়াল, তার হাত ধরেই সাইক্লোন এগিয়ে যাচ্ছে, আগামীতেও যাবে, তার হাত ধরে আমরাও এগিয়ে যাচ্ছি। এই সাইক্লোন পরিবারকে তিনি নতুন একটি যাত্রা দিয়েছেন, নবীন প্রবীণ। আমাদের কমিটিতে নতুন নতুন লেখক এসেছে, এখানে অনেকেই উপস্থিত রয়েছে, তাদেরও আমরা অনুভূতি শুনবো, তাদের অভিষেক হচ্ছে এই কমিটির মাধ্যমে। সাইক্লোন পরিবারের নতুন মুক্তিকে নাম যখন দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে। এটা একটি মাইলফলক যে আমাদের সাথে রয়েছেন আরেকজন ভ্রমণ কাহিনী লেখক মুয়াজ আফসার, যে এই মুয়াজ আফসার ভাই এবং গল্পকার সেলিম আউয়াল, এই দুজন মানুষ এই যে সাইক্লোনকে প্রাণ করে রেখেছেন, আমাদেরকে এগিয়ে নিচ্ছেন, আমাদেরকে উৎসাহিত অনুপ্রেরণা দিচ্ছে। কাজের পিছনে আমরা সবাই যারা সাংবাদিকতা করে বা সিনেমা তৈরি করে, ক্যামেরার পিছনে মানুষকে কেউ দেখে না, যে ক্যামেরার পিছনে কাজ করতে গিয়ে কতটুকু পরিশ্রম এবং ভালোবাসা দিতে হয়। সেই ক্যামেরার এবং সংগঠনের পিছনে মানুষগুলো কিন্তু আমাদের প্রাণের মানুষ। আমরা যেন তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থভাবে আমাদেরকে ভালোবেসে এগিয়ে নেন সেই প্রত্যাশা করি। এবং আমাকে ভালোবেসে সংগঠনে এই পদটি দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ মুহূর্তে আমি আল মাহমুদ একটি কথা বলতে চাই। তিনি বলেছিলেন সাহিত্য কখনো কাউকে কালিয়াতে ফিরায় না, জ্ঞান অর্জনের জন্য তৃষ্ণার্ত থাকতে হবে, এমন তৃষ্ণার্ত থাকতে হবে যেন বুকটা ফেটে যাচ্ছে। আমিও ঠিক সাহিত্যকে এভাবেই ভালোবেসে ফেলেছি। যখন সাহিত্যের কিছু কাজের দায়িত্ব কোনো সংগঠনের ডাক পাই, মনে হয় যে
মনটা এখানেই পড়ে থাকে যতক্ষণ না আসি। যাই হোক, আমি আবারও আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আমি যেন সাহিত্যে কাজ করতে পারি এবং মৃত্যুর পরে যেন আমি বেঁচে থাকি সেভাবে যেন আমি এগিয়ে যাই, সেই প্রত্যাশা আমার জন্য দোয়া করবেন, আমার প্রিয় সংগঠনের জন্য দোয়া করবেন, কমিটির জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। বিশ্ববরণ্য একজন আলেমে দিনে সিলেটের ছিলেন, আন্তর্জাতিক হাদিস বিশারদ আল্লামা আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী। তার জীবদ্দশায় একটি তার বক্তব্যে আমি একটি নোট করেছিলাম, সেই নোটটি আমার কাছে আছে। তিনি বলেছিলেন, মানুষ যখন পদবি চায়, যদি জানতো পদের জবাব দিতে হবে, তিনি আরবিতে বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন অকুল্লু মাসউলুন আন রাইয়াতিহি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আপনাকে যে জবাব দেওয়ার জন্যে আপনি যে দায়িত্ব নিলেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, সাইক্লোন প্রেসিডেন্ট হতে পারেন, বা আমি সমাজসেবার সম্পাদক হতে পারি, কিন্তু আমি দায়িত্ব কতটুকু পালন করলাম সেটা চূর্ণ বিচ্ছিন্নভাবে আমাকে জবাব দিতে হবে একদিন। তো আমি আশা করব আমরা যদি এই কথা, যে আমি যেটি ইঙ্গিত করলাম সেই কথামালা যদি আমরা রাখি, যে যেখানে দায়িত্বে আছি আমরা যদি নিজের কাজ মনে করি এবং আমি কাজ করলাম কিনা, আমার দায়িত্বে সেটি করতে পারলাম কিনা, সেটি আমি নিজে যদি জবাবদিহিতা করি, তাহলে দেখবেন কোনো ভুল ভ্রান্তি এবং কোনো গুণাকাঠি কিন্তু পিছনে থাকবে না। আমি সেই প্রত্যাশা রেখে আমার এই সাইক্লোন এগিয়ে যাক এবং সাইক্লোনের জন্য অনেক শুভেচ্ছা এবং স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার। 360তম সাহিত্য আসরের প্রিয় পরিচালক, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত গুণীজন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একরাশ লাল গোলাপ শুভেচ্ছা ফুরন্ত ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সাইক্লোন কেন্দ্রীয় সংসদকে আমাকে পদের জন্য নয়, আমাকে যে কাজ করার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অতিথিবৃন্দকে, উপস্থিত গুণীজনদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সিলেট এক্সপ্রেস টিভিকে এবং সার্জন টিভিকে, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমাদের কার্যকরী পরিষদের সদস্য হচ্ছি আমি সেলিম আউয়াল, এবং আরেকজন কার্যকরী পরিষদের সদস্য হচ্ছেন যমুনা। কালকে বার্ষিক সাধারণ সভার জন্য ঢাকায় আছেন কবি বাচিক শিল্পী সালে আহমেদ খসরু। আমাদের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নিয়েছেন, ছড়াকার কবি সৈফুল আলম পারুল। আমি কবি সৈফুল আলম পারুলকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। সৈফুল আলম পারুল। সাংবাদিক সেলিম আউয়াল সাহেব, সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেট কর্তৃক আয়োজিত অধ্যক্ষার অভিষেক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ, আমার সম্মুখে উপবিষ্ট সাহিত্যকর্মী ভাইরা, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমাকে সাইক্লোনের এক্সিকিউটিভ মেম্বার করা আমি অত্যন্ত কৃতজ্ঞ। সাইক্লোনের সকল সদস্যদের প্রতি আমার রইল অভিনন্দন, এবং সাইক্লোন আরও এগিয়ে যাক, সাইক্লোনের সাহিত্যকর্ম বিশ্বনন্দিত হোক, এই কামনা করে আমি সংক্ষিপ্ত শেষ করছি। আজকে সাইক্লোন কর্তৃক আয়োজিত অভিষেক বসন্তকালীন কবিতা পাঠের আসরের সম্মানিত সভাপতি, উপস্থিত কবি, সাহিত্যিক ও সাংবাদিক সুধীবৃন্দ, আপনাদের সবাইকে বসন্তকালীন শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আজকে এই সাইক্লোনে আমাকে একটা পদ দেওয়া হয়েছে সদস্য হিসাবে। আমি অত্যন্ত আনন্দিত, খুশি হয়েছি। আমি পদ পেয়ে আমি যেন এই পদে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় আমি যেন করতে পারি, এবং এই নতুন কমিটি যারা আসছেন আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর এই সাইক্লোন সংগঠনটি যেন উত্তরোত্তর সাফল্য দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছে এই আশা
উদ্দীপনা রেখে আপনাদের সবাইকে সালাম মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসেছেন, যাকে পেয়ে আমরা আনন্দিত। প্রথমেই তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাছে আমরা একটা আশা রাখতে চাচ্ছি, যেটা হচ্ছে তাঁর মেয়াদকালে এই সিলেটের সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানগুলোতে সিলেটের সাহিত্য সংস্কৃতির নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আরও বেশি করে সুযোগ দেবেন এবং শিল্প সাহিত্যের এই যে আয়োজনগুলোতে যে সমস্ত আগাছাগুলো এখনও বসে আছে, তার গতিশীল নেতৃত্বে সেই সব আগাছাগুলো পরিষ্কার হবে, আমরা এটা প্রত্যাশা করব এবং এই প্রত্যাশার যেন প্রাপ্তি ঘটে এটাও আমরা প্রত্যাশা করব। আর সাইক্লোন অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমান দায়িত্বে আমাকেও কার্যকরী পরিষদের একজন সদস্য হিসেবে রাখা হয়েছে। আমি যদি বলি এটাতে আমি খুশি হইনি তাহলে মিথ্যে বলা হবে। আসলে যে কেউ দায়িত্বপ্রাপ্ত হলে খুশি হয়, তারপরেও যদি দায়িত্ব নাও হতো তাহলেও খুশি, মানে অন্তত এই খুশি না হয়ে থাকতাম না। কারণ সাহিত্য সংস্কৃতির ভালো যে কোনো কাজেই যদি আমাদের বলা হয় আসার জন্য, আমরা চেষ্টা করি ভালো সত্য সুন্দর যে কোনো কাজে নিজেদের জড়িত রাখার। সাইক্লোন সে সুযোগ করে দিয়েছে, এই জন্য সাইক্লোনের কাছে কৃতজ্ঞ। সাইক্লোনের সব ভালো সুন্দর সব কিছু তো থাকবো। এছাড়া সাইক্লোন ছাড়াও যে সমস্ত সাহিত্য সংগঠন বা ভালো যে কোনো সংগঠন তার যে কোনো কাজে যদি আমাকে অন্তত বলে, আমি উপস্থিত থাকার অন্তত চেষ্টা করব নিজের যতটুকু আছে সবটুকু দিয়ে ভালো সব কিছুর সাথে, সত্য সব কিছুর সাথে, সুন্দর সব কিছুর সাথে নিজেকে জড়িয়ে রাখার। আর সাইক্লোন 45তম বছর পার করে 46তম বর্ষে পদার্পণ করেছে। আমরা প্রত্যাশা করি এমন শত শত বছর সাইক্লোন পার করুক এবং তার শক্তি দিয়ে, সাইক্লোনের নিজস্ব শক্তি দিয়ে, সত্য এবং সুন্দরের যে শক্তি সেটা দিয়ে সাইক্লোন সব অসুন্দরকে দূর করে সামনের দিকে আরও এগিয়ে যাক।